মদিনা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কে জন্মভূমিতে মোর আর তো টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কে কবুল করো এই বাসনা কে কবুল করো এই বাসনা কবুল করো এই বাসনা গো রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা বাপজি ভাইরা আমার মা বোনেরা শুনে যান রাতের বেলায় আমি বলতে চাইছি মা খাদিজার একটু ওয়াজ করব আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম সম্পর্কে বড় অবদান রয়েছে আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের প্রান্তরে মহা বিপদে মহা সংকটে হাসরের প্রান্তরে মিজানের পাল্লায় যদি খাদিজার নেকি এক পাল্লায় রাখা হয় খাদিজার সোয়ামগুলো যদি এক পাল্লায় রাখা হয় সারে কায়নাতের মহিলার নেকি যদি এক পাল্লায় রাখা হয় আমার বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে কাল হাসরের প্রান্তরে মহা বিপদে মহা সংকটে মা খাদিজার পাল্লা সব চাইতে ভারী হবে নবী আমার বললেন কাল হাসরের প্রান্তরে মহা বিপদে মহা সংকটে যদি খাদিজার সোহাবকে একদিকে রাখা হয় সারে কায়নাতের মা বান্দার সোহাবকে যদি একদিকে রাখা হয় নবী আমার বললেন খাদিজার পাল্লা সবচাইতে ভারী হয় জোরে বলেন কোন খাদিজা বিরাদার এই খাদিজার কিভাবে ইন্তিকাল হয়েছে এই সম্পর্কে ওয়াজ করব আর একটা মশলা বলবো সেটা হলো মানুষ মারা গেলে যদি পুরুষ মারা যায় তো কাফন লাগে 3টা নাকি জি আর মহিলা যদি মারা যায় তো কাফন লাগে 5টি আর যদি হিজড়া মারা যায় যে এদিকেও নয় ওদিকেও নয় আর কটা কাফন লাগবে এই মশলাটা দিয়ে বিদায় সামিন ইকরাম মুআজ্জাজ হাদিসের মধ্যে বর্ণনা করতে আছে আল্লাহ পাকের পবিত্র কোরআন বর্ণনা করতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরাটির নাম সূরা ফাতা 26 পারা শেষ রূপের মধ্যবর্তী আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন ফয়সালা করে দিলেন তোমাদের সন্নিকটে চরম প্রশংসিত আল্লাহ প্রেরিত রাসূল আছেন হে নবী আমার কেমন নবী কেমন পয়গম্বর নবী আমার আস্তে আস্তে মক্কা মুআজ্জামায় বড় হতে লাগলেন নবী আমার আব্বার ইন্তিকাল তো আগেই হয়ে গেছে জন্মের পরে আপনার অতি বড় হওয়ার পরে মা বিদায় নিয়ে নিয়েছে না দাদা আব্দুল মুতাল্লিব ইন্তিকাল করে গেছে না চাচার কাছে নবী আমার মানুষ হলো আস্তে আস্তে বড় হওয়ার পরে আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাড়িতে আপনারা চুক্তিপ্রাপ্ত ভাবে আপনারা থেকে গেলেন অনেক লম্বা কাহিনী অনেক নবী আমার রাখালের কাজ করেছে অনেক বক্তারা বলতে আছে নবী আমার ছাগলের কাজ করেছে ও বাবাজি ভাইরা মা আমার বোনেরা শুনে যান রাতের বেলায় এই মালদাহার সরজমিনের প্রান্তরে বলে যায় আমার বিশ্ব নবীকে রাখাল বলা যাবে না বিরাদারা আমার নবী তো রাখাল বলা যাবে না আমার পয়গম্বরকে রাখাল বলা যাবে না আল্লাহর কোরআন বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিমা তাকুল রাইনা ও জগৎবাসী
বলেছি তোমরা আমার পয়গম্বরকে রাখাল বলিও না, আমার নবীকে তোমরা রাখাল বলে ডেকো না। আমার নবীকে আমি আল্লাহ কত সুন্দর ভাষায় ডেকেছি। আল্লাহর কোরআন বলতে আছে নবীকে কোন ভাষায় ডাকতে হবে। কোন সময় আল্লাহ পাক বলে তাহা, কোন সময় আল্লাহ পাক বলেছেন ইয়াসিন, কোন সময় বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোন সময় বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ও বিরাদারা, বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমার বিশ্ব পয়গম্বরকে রাখাল বলা যাবে না। ও মা খালারা, বিশ্ব পয়গম্বর খাদিজার বাড়িতে হাজির হয়ে গেল। খাদিজা বলল, ওগো নূরের নবী পয়গম্বর, ওগো মুস্তাফা, ওগো হাবিবুল্লাহ, আপনার সঙ্গে একটা চুক্তি হয়েছে। আমার তো অনেক সম্পদ রয়েছে, আমার অনেক মালমত্তা রয়েছে, আমার অনেক ধন সম্পদ রয়েছে, আমার দেখাশোনা করার জন্য লোকের প্রয়োজন আছে। ওগো হাবিবুল্লাহ, যদি আমার ব্যবসাকে আপনি একটু দেখাশোনা করেন, মুনাফা যা হবে 2 ভাগ, 3য় ভাগের ভাগ করে 2 ভাগ হবে খাদিজার, আর 1টি ভাগ হবে আপনার। জোরে বলেন। অনেক বক্তাগণ বলছে নবী ছাগল চড়াইছে, রাখাল বলেছে। বিরাদার, হাবিবে কিরদিগারকে রাখাল বলা যাবে না। যে বক্তারা বলে নবী রাখালের কাজ করেছে, ও বক্তাই না। কুরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ রাইনা, জগৎবাসী শুনো, হে ঈমানদার মুমিন শুনো, তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকিও। জোরে বলেন। যারা রাখাল বলছে এদের কথা মানা চলবে? জি চলবে না। বিরাদার, নবী সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলছে বিরাদার। তো সামাইন, নবীকে রাখাল বলা যাবে? বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবীজি খাদিজার বাড়িতে ব্যবসার জন্য বের হয়ে গেল। সঙ্গে ছিল মাইসারা, তারাও বের হয়ে গেল। পথের মধ্যে দেখা আবু সুফিয়ানের সঙ্গে। আবু সুফিয়ান বলল, কি ব্যাপার? তুমি তো ছিল বড় পদে, বড় কর্মচারী, এই জায়গা থেকে তোমাকে কে নামালো? মাইসারা বলল, আবু সুফিয়ান, আমাকে আর কোনো জিজ্ঞেস করো না। এই যে নতুন একজন ব্যক্তি এসেছে, মক্কা মুআজ্জামায় বলা হয় আল আমিনা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার চরিত্রে কোনোদিন দাগ পাওয়া যায় না, যার চরিত্র এত সুন্দর, তিনাকে নতুন পণ দেওয়া হয়েছে। আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলকে সামে ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসায় সমস্ত মালমত্তা আপনার বিক্রয় করা হয়ে গেল। অনেকে মুনাফা হওয়ার পরে মাইসরার মাল আপনার বিক্রি হয়ে গেল, কিন্তু আবু সুফিয়ানের মাল বিক্রি হলো না। ও বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, এই মাইসারা, আমি আর এই দিক দিয়ে যাব না, চলো আমরা এই দিক দিয়ে চলে যাই। ও বিরাদারা, ওই জায়গাতে এমন একটি গাছ রয়েছে, এমন একটি বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের গাছের তলায় কেউ বসতে পারে না। মক্কা মুআজ্জামার কোনো ব্যক্তি বসতে পারবে না, আপনার ইরাক ভুটানের কেউ বসতে পারবে না, কোনো পাদ্রী বসতে পারবে না। ওই জায়গাটাই এমন একটি জায়গা, ওই জায়গায় এমন একটি জায়গা, ওই জায়গাতে কাউরির বসার কোনো শক্তি নাই। ওই জায়গাতে বিশ্ব পয়গম্বর নবী আমার বসে আছে না, গাছের তলায় নবী আমার বসা। সঙ্গে সঙ্গে সেখানকার পাদ্রী ভাবল, এই জায়গায় যিনি বসবেন তিনি অন্য কেউ হবে না, ইনার বাড়ি হবে মক্কা মুআজ্জামা, ইনি হবে আব্দুল মুতাল্লিবের বংশের সন্তান, ইনার মার নাম হবে হযরতে আমিনা, ইনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, আর ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বিরাদারা, এটা কোনো সাধারণ কোনো ব্যক্তি হবে না, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর। এক আল্লাহর ইবাদত কথা বলবে, একত্ববাদের কথা বলবে না। জগৎবাসী আমার খালেরা, একটু এই দিকে এই জন্য আসলাম, যাতে খাদিজার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারা
করা যায়। এইদিকে নবী আমার বলল আমরা এই জায়গা দিয়ে যাব না, এই রাস্তা দিয়ে আমরা যাব না, চলো এই রাস্তা দিয়ে চলে যাই। আবু সুফিয়ান বলল না না, এই রাস্তা দিয়ে আমরা যাব না, এই রাস্তা আমাদের কোনো চিনা নাই, এই রাস্তা আমাদের কোনো ভালো মতন জানা নাই, এই রাস্তায় ডাকাত থাকতে পারে গো, এই রাস্তায় কোনো ডাকাত থাকতে পারে, চোর থাকতে পারে, চুরি করতে পারে, কিন্তু এই রাস্তা দিয়ে আমরা যাব না। আমার নবী বলল না না, আমি এই রাস্তা দিয়ে যাব, কারণ ওই রাস্তায় অনেকগুলো ওট অসুস্থ হওয়ার পরে, রোগে আক্রান্ত হওয়ার পরে মহান আল্লাহর কাছে দোয়া করেছিল। ওটগুলো আল্লাহকে বলেছিল, ওগো আল্লাহ পাক, মহান খোদা, মহান স্রষ্টা, আমরা তো অসুস্থর মধ্যে আছে, আমরা রোগের মধ্যে আছে, আমরা কি করে অসুখগুলো ভালো করব, আমরা কি করে রোগ মুক্ত হব? আল্লাহ বলতে আছে, উটেরা দলেরা তোমরা চিন্তা করে না, চিন্তা করিও না, এই দিক দিয়ে আমার আখেরি জামানার পয়গম্বর যাবে, আমার আখেরি পয়গম্বরকে দর্শন করবে, দর্শন করার সঙ্গে সঙ্গে তোমাদের রোগ সমস্ত ভালো হয়ে যাবে। এই রাস্তা দিয়ে আমার নবী যাবে, আর নবীকে দর্শন করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষিত জীবনী বক্তা আবু তারেক সাহেব রাস্তায় আসছেন, ইনশাআল্লাহ উনি আধা ঘন্টার মধ্যেই চলে আসবেন। একবার তো শুনুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা শামিল ইকরাম মুআজ্জাজ বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আমার বিশ্ব পয়গম্বরকে সালাম করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। ওগো নবীজি, নবীজি, আমরা তো অসুস্থর মধ্যে আছে, আমাদের তো দেখাশোনার কেউ লোক নাই, আমরা কোথায় যাব, কোন জায়গায় যাব, কোন জায়গায় গেলে রোগ আমাদের ভালো হবে, অসুস্থ দূর হয়ে যাবে। আমার কামলিওয়ালা পয়গম্বর, আমার নবী মুস্তাফা উটের উপরে হাত দিয়ে যেমনি বলা, সঙ্গে সঙ্গে উটের সমস্ত অসুস্থতা দূর হয়ে যায়। আমার নবীজি আস্তে আস্তে এই দিকে আসতে আরম্ভ করলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্টের মধ্যে পড়ে আছেন, বড় চিন্তার মধ্যে পড়ে আছেন, আমার নবী কি আর এই জায়গায় আসবে না? এত দূর সময় কেন লাগছে, এত দেরি কেন লাগতে আছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নিচে যায়, একবার উপরে যায়, কখন আমার পয়গম্বর আসবে, কখন আমার হাবিবুল্লাহ আসবে, আমার নবীজি কখন আমার দরবারে আসবে? আমার নবী দেখা গেল দূর থেকে আস্তে আস্তে আছে, খাদিজাতুল কুবরা তো পুরো আপনার দাঁড়িয়ে আছে। আশ্চর্যের ঘটনা, আকাশের মধ্যে কোনো বাদল নাই, আকাশের মধ্যে কোনো মেঘমালা নাই, কিন্তু নবী আমার যেই জায়গাতে আসতে আছে ওই মাথার উপরে একটা বড় মেঘ আমার নবীকে ছায়া করে আসতে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একবার পেছনে যায়, আকাশের মেঘটা যেন পেছন দিকে যায়, একবার নবী আমার বাম দিকে যায়, আকাশের মেঘটা যেন বাম দিকে যায়, নবী আমার একবার ডানে যায়, আকাশের মেঘটা যেন ডানে যায়। ও বিরাদারা, মালদাহার সরজমিনের প্রান্তরে ও যুবক ভাইরা বলে যায়, আমার বিশ্ব পয়গম্বরকে ওই
ওই সূর্যের কিরণ আমার নবীর মুখ মুবারকে পড়তে দেয় না। আকাশের মেঘটা যেন আমার পয়গম্বরকে আমার নবীজিকে ছায়া করতে করতে খাদিজার বাড়িতে প্রবেশ করলেন। আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা এই জিনিসটা দেখলো, দেখার পরে বলতে আছে আকাশের মধ্যে কোনো মেঘমালা নাই, আকাশের মধ্যে কোনো বাতাস নাই। আশ্চর্যের বিষয়, নবী আমার বাড়িতে হাজির হয়ে গেল, আকাশ কিন্তু আবার পরিষ্কার হয়ে গেল, আকাশের মধ্যে বিন্দু পরিমাণ মেঘমালা খাদিজা দেখতে পেল না। ও বিরাদারা, খাদিজা ভাবলো এটা কোনো সাধারণ কোনো মানুষ হবে না, এটা কোনো আমাদের মতন সাধারণ কোনো ব্যক্তি হবে না, ইনি কোনো মহা মানুষ হবে না। এই কথা চিন্তা করতে করতে রাত্রির পাককালে খাদিজা একটি স্বপ্ন দেখল। স্বপ্ন হলো অন্য কোনো স্বপ্ন নয়। পূর্ণিমার চন্দ্র রাত্রিতে আকাশের নীল গগনে পূর্ণিমার চন্দ্র উঠেছে। পূর্ণিমার চন্দ্র যেমনি উঠেছে, খাদিজা বলতে আছে ওই চন্দ্রটা আস্তে আস্তে করে যেন আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যালো জি, আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা নাম শুনেছিলেন প্রধান বক্তার হযরত আল্লামা মাওলানা সুমধুর কোকিল কণ্ঠী যে বক্তা আবু তাহের রেজভী সাহেব, তিনার কোনো আপনজন ইন্তেকাল করে গিয়েছিলেন। মাগরিবের পরে জানাজা হয়েছে, তাই যেহেতু তিনার আসতে দেরি হচ্ছে, তো তিনি রাস্তায় আছেন, মালদা থেকে গাড়ি ছেড়ে দিয়েছেন, কিন্তু পার্সোনাল গাড়ি আছে। তাই আপনাদের কাছে আবারও আহ্বান, তিনার কণ্ঠ দ্বারা আপনারা অল্প কিছুক্ষণ শ্রবণ করবেন। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী সুমধুর বক্তা। তিনার নাম কমবেশ সবারই শোনা, তাই আমি আর বেশি কিছু না বলে হাজরাতকে দিয়ে দিচ্ছি। তিনার আসা পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ, সঙ্গে আমিও থাকবো। শ্রবণ করেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা নবী বিনে এই জীবনে কে আছে আমার দয়াল, নবী বিনে এই জীবনে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার দয়াল, নবী বিনে এই জগতে কে আছে আমার দয়াল, নবী বিনে এই জীবনে কে আছে আমার। মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাব চার জনাতে কান্ধে গনিবে না, কবরেতে রেখে দিবে না, কবরেতে রেখে দিবেন মিল্লাতে তোমার দয়াল, নবী বিনে এই জগতে কে আছে আমার দয়াল, নবী বিনে এই জীবনে কে আছে আমার। বাবজি ভাইরা, আমার মা বোনেরা, শুনে যেন রাতের বেলায় আমার বিশ্ব পয়গম্বরের এই স্বপ্ন দেখার পরে খাদিজাতুল কুবরা আর মন স্থির করতে পারল না, আর উনি আর দাঁড়াতে পারল না। আপন চাস্তবে ওরাকা বিন নফলের কাছে দৌড় দিয়ে বলল, এই ভাইজান
বলেন রাত্রি পাককালে আমি একটি স্বপ্ন দেখেছি। ও বিরাদারা, স্বপ্নটা হলো এটা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে ওই পূর্ণিমার চন্দ্রটা আস্তে 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 নামতে নামতে আমার কোল মুবারকাই ধরা দিয়েছে। ওয়ারাকা বিন নাফিল বলল, বোন আমারা, তুমি যে স্বপ্ন দেখেছো, তুমি যে স্বপ্ন দেখেছো, এর মানে হলো এটাই, তোমার অতি সত্তর বিবাহ হয়ে যাবে। খাদিজা বলতে আছে, হুজুর গো, ও আমার ভাই জানা, আপনি ভালো করে জানেন আমার দুটো স্বামী মারা গেছে। প্রথম স্বামী আতিক, সেও মারা গেছে। দ্বিতীয় স্বামী আবু হালামান সবি, সেও মারা গেছে। আমি খাদিজা বলে যায় আমি প্রতিজ্ঞা করেছি আমি আর দ্বিতীয় কোনো বিবাহ করব না, আমি আর তৃতীয় বিবাহ করব না। তুমি এই কথা কেন বলতে আছো? ওয়ারাকা বিন নাফিল বলল, বোন আমারা, তুমি বললে তো হবে না, তোমার কপালে যেটা লেখা আছে রে বোন আমারা, অত্যন্ত এটাই লেখা আছে, তোমার বিয়ে হবে সাধারণ কোনো ব্যক্তির সঙ্গে না, মক্কা মুআজ্জামার কোনো বাদশার সঙ্গে বিবাহ হবে না, মুরল মাতবার সঙ্গে বিবাহ হবে না। খাদিজা, তোমার সঙ্গে যার বিবাহ হবে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার পরিষ্কার করে বলে দিল, ভাই তাই? হ্যাঁ, কিন্তু খাদিজা অঙ্গীকার বলেছিল, প্রথম স্বামী ইন্তিকাল করে গেছে, আবার বিবাহ করলাম আবু হালামান সবিকে, সেও মারা গেল, অতএব আমি অঙ্গীকার করলাম আমি আর বিবাহ করব না। কিন্তু মুখে বললে তো হবে না, কপালে যেটা আছে সেটা ঘটবে নাকি? আজিজানে মুহতারাম, মা খাদিজা বয়স 40, আমার নবীজির বয়স হলো মাত্র 25। কত বললাম জোরে বলেন? খাদিজার বয়স হলো 40, আমার বিশ্ব নবীর বয়স হলো 25। খাদিজাকে মাইসারা বলল, ও খাদিজা, কি করে সম্ভব? তুমি তো অনেক বয়সে বড় হয়ে গেছো, তোমার বয়স হলো 40 আর বিশ্ব নবীর বয়স হলো 25। খাদিজাতুল কুবরা বলতে আছে, মাইসারা রে, আমি অত কিছু বলতে চাই না, আমি মুহাম্মদকে আমি স্বামী হিসাবে চাই। কথা হয়ে গেল, অনেক লম্বা কাহিনী বাবজি ভাইরা, আমি ওই দিকে আর যাব না। আমার বিশ্ব পয়গম্বরের কাছে খবর চলে গেল, খবর যেমনি চলে যাওয়া হযরতে আবু তালেব বিবাহের দিন খান করা হয়ে গেল। কিতাবের মধ্যে লিখতে আছে, আমার নবীজির বিবাহের মোহর না ছিল আপনার 14টা উট। কটা উট বললাম? 14টি উট। আর ওয়ারাকা বিন নাফিলের খুতবা থেকে এসেছে যে নবী মুস্তাফার বিবাহের মোহর না ছিল 17টা। একটা উটের দাম বর্তমান এখন কত টাকা হতে পারে? প্রায় 1 লাখের উপর। যেগুলা ভালো এরকম যদি একটা উটের দাম 1 লাখ হয়, তো নবী মুস্তাফার বিবাহের মোহরনা ছিল ওয়ারাকা বিন নাফিলের মধ্যে দিয়ে 17 লক্ষ টাকা। বিবাহ হয়ে গেলে অনেক লম্বা কাহিনী। বিবাহের পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে বলতে আছে, হুজুর একটি কথা বলবো, খুব মা বোনেরা খেয়াল করে শুনবেন। নবী বলেছেন, কবরুল আবি ইয়া উম্মি উতবাতুল জান্নাত, পিতা মাতার পায়ের কদমটা হলো জান্নাতের চৌখাট। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জান্নাতের দরজায় চুমা দিতে চায়, তারপর বাপ মায়ের কদমে চুমাটা তুমি দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে চাই বাদা কিতাবিল্লাহ,
সহিহ বুখারীতে কতটা হাদিস আছে? ৭,৪৭৫টা হাদিস আছে। বুখারী শরীফ কতটা হাদিস মুখস্থ করেছিলেন? ৬.৫ লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। তো সামিন ইকরাম মুআজ্জাজ, তো সাহেবে বুখারী বর্ণনা করতে আছে, একটা ছোট্ট ছেলে নবীর দরবারে গেলেন, বলছে হুজুর আমি আমার বাপ মায়ের জান্নাতের দরজায় চুমা দিব। নবী আমার বললেন যাও তোমার বাপ মায়ের পায়ে চুমা দাও। হুজুর আমার আব্বা নাই। বললেন মা, মাও নাই, যাও কবরস্থান চলে যাও। এখনকার যুবকরা বাপ মার ইজ্জত বুঝতে না, মায়ের সম্মান বুঝতে পারছে না। নিজের মায়ের দিকে একবার মহব্বতের নজরে কেউ তাকায় তো একটা মাকবুল হজের সব। কথা বুঝলেন? মায়েরা কত দামি, মায়ের পায়ে তো আল্লাহ জান্নাত আছে। তো বলে হুজুর আমার মাও নাই, আমার আব্বাও নাই, কোন জায়গায় কবর দিয়েছে ওটাও আমি জানি না, উপায়টা কি? নবী ফায়সালা করলেন, নবী যেটা বলবেন ওটাই শরীয়তের দলিল। কথা বুঝলেন? নবী যেটা ফায়সালা করবেন ওটাই শরীয়তের আইন হয়ে যাবে। আইনের মুখতার নবী মুস্তাফা দরবারে সামিন ইকরাম মুআজ্জাজ তো বলল বেটা তোমার কবরস্থান তুমি চিনো না? হুজুর আমি বলতে পারবো না। তো এই জায়গাতে রেখা টানো একটি, আর মনে করো এটা আমার মায়ের কবর, এটা আমার বাপের কবর, আল্লাহর ইজ্জতের কসম করে বলি যাও এটা তোমার জান্নাতের দরজায় চলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস, যেটা বলছিলাম তো নবী মুস্তাফার বিবাহের মোহরনা ছিল কত বলেছি? 17 লাখ। এটা ওয়ারাকা বিন নওফলের খুতবা থেকে এসেছে, আর আবু তালেবের খুতবা থেকে এসেছে 11 লক্ষ টাকা। আর বলছে নবী গরিব, নবী কোনদিন গরিব হয়? নবী তো সারে কায়নাতের মালিক ও মুখতার। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ভান্ডার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে যায়নি, যার কারণে সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রহমত রিদওয়ান বলতে আছে কোন দেতা है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, कि देने वाला सच्चा हमारा नबी। जोरे बोले सुभान अल्लाह। तो बिरादार नबी गरीब হয় তো খাদিজাতুল কুবরা নবী 5 দিন 7 দিন খাইনি, ওটা আলাদা কথা। কথা বুঝলেন? তো মা খাদিজাতুল কুবরা বিবাহের পর বলছেন কত বড় জমিদার খাদিজা। তখনকার যুগে একটা বাদশা ছিল, 40টা সেবিকা থাকতো খাদিজার শুধু দেখাশোনা করার জন্য। জিন্দেগিতে মকমলের বিছানা ছাড়া জিন্দেগিতে শৈলী। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের পরে নবী মুস্তাফার বাড়িতে আসলেন, তো নবী মুস্তাফার বাড়িতে আসার পর দেখছেন যে খাজুর পাতার চাটা, চোখ দিয়ে পানি চলে আসলো। ওই জায়গাতে উনি ঘুমিয়ে গেলেন। সকালে অতিবাহিত হওয়ার পরে নবীর কদমে আসার পরে বলছে হুজুর বাপের বাড়িতে 40 বছর ধরে মকমলের বিছানায় ঘুমাইছি, জিন্দেগিতে চাঁদের পিয়ালা ছাড়া পানি পান করেনি, কিন্তু নবী গো ওয়াইজ্জাতু রব্বি আমার রবের কসম করে বলি যে ঘুমটা আমি আপনার দরবারে পেয়েছি, এই ঘুম আমার জীবনে কোনো জায়গাতে হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার সরকারে মুস্তাফা। তো যেটা বলছিলাম নবী যেটা বলেন ওটাই শরীয়তের দলিল। তো আমি ওই দিকে যাচ্ছি না। তো বিরাদার তো মা খাদিজাতুল কুবরা সকাল হলো তো নবী পাককে বলছেন হুজুর আমার একটি কথা বলবো। দর্শক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
দাদা বাবজি ভাইরা, আমার মা বোনেরা, শুনে যেন রাতের বেলায় আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর মিনুরিল্লাহ, ও গো নবীজি, নবীজি, আপনাকে তো আমি একটা কথা বলতে চাই। আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায়, আমার টাকা পয়সা বলতে যা বোঝায়, আমার ব্যাংক ব্যালেন্স বলতে যা বোঝায়, আমার অর্থ বলতে যা বোঝায়, ওগো পয়গম্বর, ওগো নবীজি, আমার সমস্ত ধন সম্পদ গুলাকে আমি খাদিজা, আমি আপনার নামে উইল করতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, নবীজি, আমার নামে থাকবে এটা হতে পারে না। ওগো পয়গম্বর, ওগো হাবিবুল্লাহ, আমার সমস্ত সম্পদ গুলাকে আমি আপনার নামে উইল করতে চাই। আমার বিশ্ব পয়গম্বর নবী বলেন, খাদিজা, আমি তোমার সমস্ত সম্পদ নিতে পারি, সমস্ত টাকা নিতে পারি খাদিজা, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। খাদিজাকে বলল, ও খাদিজা, আমার একটি শর্ত আছে। খাদিজা বললেন, হুজুর গো, আপনার কি শর্ত একবার আমারে বলেন। আমার বিশ্ব পয়গম্বর বলল, খাদিজা, তোমার সম্পদগুলো আমাকে দিয়ে দিবে। আমি মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সম্পদগুলোকে আমি মক্কা মুআজ্জামার গরিবের মধ্যে দান করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মা বললে, আমার বাপের বাড়ির টাকা তুমি দাও, তার মানে বলবে না? আমার বাপ দিয়েছে, আপা দিয়েছে, আমার জিনিস আর তুমি দান করবে? বিরাদার, স্বামীর যত সেবা করবেন, আমার নবীজি বলেন, আমি তো কাউকে সিজদার অর্ডার করতাম না। যদি সিজদা করা বৈধ হতো গো, আপন বিবিকে বলতাম, আপন স্বামীকে তোমরা সিজদা করো। আমার নবী পাক বলতে আছে, ও মা খালারা, যার স্বামী যার বিবির প্রতি রাজি হয়ে গেছে, যার স্বামী আপন বিবির প্রতি খুশি আছে, আমার বিশ্ব পয়গম্বর নবী বলেন, ওর প্রতি আমার মহান আল্লাহ খুশি হয়ে যায়। ও বিরাদারা, আমার বিশ্ব পয়গম্বর বলল, খাদিজা, তুমি আমাকে দেবে, আমার কোনো আপত্তি নাই, আমার এতরাজ নাই, তবে আমি সমস্ত জিনিস দান করতে চাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন ভাই আমার খোদার ঘর মসজিদে 500 টাকা দিয়েছেন, আমি 10 মিনিট আদায় করব। তো বিরাদার, নবী পাক সাহেবে লাউলাদ ফখরত আলম নূরে মুজাসসাম বললেন, খাদিজা, তুমি দিবে, আমি সমস্ত জিনিসকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান খোদা রব্বে কায়নাত জাল্লা জালালহু ওয়া ইরশাদ করলেন, হে জিবরিল, যাও আমার বিশ্ব পয়গম্বর নবী পাক সাহেবে লাউলাদ ফখরত আলম নূরে মুজাসসাম নবীকে বলো, খাদিজার দানকে কবুল করেছেন। শুধু কবুল নয়, আমি মহান খোদা, মহান আল্লাহ, মহান সর্বস্রষ্টা পৃথিবীর জমিনে আমি খাদিজাকে সালাম করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, খাদিজাকে আমি সালাম করেছি। আল্লাহ পাক হযরতে আসিয়াকে সালাম দেয় নাই, আল্লাহ পাক হযরতে রহিমাকে সালাম দেয় নাই, আল্লাহ পাক হযরতে হাওয়াকে সালাম দেয় নাই, আল্লাহ পাক হযরতে মারইয়ামকে সালাম দেয় নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ও মহান খোদা, মহান স্রষ্টা রব্বে কায়নাত জাল্লা জালালহু ওয়া মানালাহু ইরশাদ করেছেন, আমি আকাশের নিচে জমিনের উপরে একটা মহিলাকে সালাম দিয়েছি, যার নাম হলো মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? সমস্ত জিনিস দান করেছে নবী, আমার দান করে দিয়েছেন। বিরাদার, এই আজকের জালসাটা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়। এই জালসা হলো পবিত্র খোদার ঘর মসজিদ। এই পবিত্র খোদার ঘর মসজিদ, যে মসজিদে 24 হাউস 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, বেশি না, আপনাদের আমি বিদেশি মেহমান, এই খোদার ঘর মসজিদের জন্য
আপনার আব্বা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, এই বাপ মাকে স্মরণ করে আমি 20টা মায়ের কাছ থেকে 1000 টাকা করে 40,000 টাকা আমি চাইবো। বিরাদার, মসজিদ এমন একটা ঘর যে মসজিদের উপরে কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের উপরে কিয়ামত হবে না। একটি সংবাদ কোথায় ছিল? আচ্ছা, এই সামনে থেকে একটা টোটো চুরি হয়ে গেল। যাই হোক, খুব দুঃসংবাদ এটা। তো আপনারা চেষ্টা করেন, খোঁজ লাগান চারিদিকে, কোথায় গেল টোটো নিয়ে। বক্তব্য শুনেন, কথা বুঝলেন? মসজিদের উপরে কিয়ামত, জোরে বলেন, হবে না। কিয়ামতের আগে মসজিদকে উঠানো হবে। কথা বুঝলেন? আর এই মসজিদে 24 হাউস 24 ঘন্টা আল্লাহর অগণিত রহমত বর্ষিত হয়। এই মসজিদের জন্য ফজরে আজান হবে, জোহরে আজান হবে, মাগরিবে আজান হবে, এশায় আজান হবে। মান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, যারা মসজিদকে দান করলো, ও মহান খোদা বলছেন ওর জন্য আমি আল্লাহ একটা জান্নাত তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সরজমিনের প্রান্তরে কোন মা আমার আছেন যে খোদার ঘর মসজিদে 1000 টাকা দিব? আমি মুসাফির মানুষ, বাপজি আপনাদের মধ্যে থাকলে বলিয়ে, কারণ কাল কিয়ামতের প্রান্তরে মহা বিপদে, মহা সংকটে, হাসরে মহাসারে বলবেন মালদাহার সরজমিনের প্রান্তরে ওই মুর্শিদাবাদের হুজুরের হাতে খোদার ঘর তোমার মসজিদে অমুক মা আমার 1000 টাকা দিয়েছে, অমুক আব্বাসী আমার 1000 টাকা দিয়েছে মসজিদকে। মহান খোদা, মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ মসজিদ তুমি কি চাও? বলবেন মহান খোদা আজকে হাসরের প্রান্তরে মহা বিপদে, মহা সংকটে ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ আমি জান্নাত যেতে চাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য সন্তান সিরাজউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে। বিরাদার, এটা আমার জন্য নয়, খোদার ঘর মসজিদের জন্য, যে মসজিদ কাল হাসরের প্রান্তরে শাহাদাত পেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কোনো বানোয়াটি কথা বলছি না। যদি বলেন মাদ্রাসায় বুখারী শরীফ নিয়ে আসেন, আমি খুলে এখনই পড়ে দেখিয়ে দেব। একজন হলো, আমি মা বোন আপনাদের কাছে চেয়েছি, লক্ষ্মী ভাগ্যে নাও থাকে তো লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে খাদিজা তার সমস্ত সম্পদকে কুরবান করেছিলেন একটা আশায়। নবী গো, যদি আপনাকে রাজি করতে পারি, আমার কবর পার, হাসর পার, ফুলসিরাত পার, সমস্ত জায়গা পার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন হয়েছে, মা বোন একটু নামগুলা পাঠিয়ে দিবেন, আজ না হয় 2 মাস পরে দিবেন। 1000 টাকা খোদার ঘর মসজিদে দিবেন। এই জালসার সরজমিনের প্রান্তরে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পাই, রিজিকের মালিক যেমন খোদা, তো বন্টন করে আমার মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমু, খোদা দেনে ওয়ালা, নবী বাতনে ওয়ালা। তো বিরাদার, আপনার রিজিকে বরকত হবেই হবে। কথা বুঝলেন? খোদার ঘর মসজিদ, মসজিদের উপর কিয়ামত। এই যে 1000 টাকা দিয়েছে, কেউ দেখুক বা না দেখুক, আমার নবী মুস্তাফা দর্শন করেছে। আমার হাজের নদীর পয়গম্বর, যে পয়গম্বর সামনেও যেমন দেখেন, নবী আমার পেছনেও তেমন দেখেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা হাজির আছে। ইনশাআল্লাহ আমি বলবো সিটি গোল্ডের অলংকার ব্যবহার করা চলবে কি চলবে না, আর নাইটি পরা যায় আছে কি নাই। তারপরে মা বোন আপনাদেরকে কিছু চাই, 1000 টাকা করে এই খোদার ঘর মসজিদের জন্য জোড়া হবে না। এই ভাইয়েরকে আপনাদের মধ্যে দিয়েছেন হয়তো, আপনার 2000 নাম কি হচ্ছে আপনার, একটু আসেন মুসাফা করব। আপনি আসুন, মুসা করার মানে হচ্ছে স্বয়ং নূরের ফেরেশতা আপনি দর্শন করবেন। আসেন। নামটা জানা যায়, পয়সা দিছো।
বলছিলাম মসজিদ তো 2000 আপনি খুশি বলে দিলেন, আমি বলছিলাম পাক পঞ্জাতন তো ওসিলা দেবেন 5000 টাকা বরকত হবে। একটু মাইকে দিয়ে মাইকে বলতে হবে না, বলে আপনাকে হাদিসটা শোনাবো, আপনি শোনার পরে আমি আপনাকে 1000 টাকা মুখে পাঠাবো, 3000 টাকা দেবেন, 3000 টাকা লিখে রাখুন। কি নাম হলেন আপনার? এমডি মুফিজুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত গাউস কা দামন, খাজা কা দামন, রাজা কা দামন, মুফিজউদ্দিন মন্ডল ভাই সাহেব খোদার ঘর মসজিদের জন্য 3000 টাকা দাতা বিরাদার। মনে থেন বিরাদার, মা বোন কে এবার আপনারা চুপচাপ হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন, একটু সাড়া দিয়ে হলো বিরাদার। আসলে লোক নাই তো কালেকশন হবে তো হবে কি করে নাকি, আবার হয়তো দিয়েছে। একটা গজল শোনাবো, বাপমার শুনতে রাজি আছেন? এই গজল শোনার পরে পরে আপনারা কোনো মা আমার পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের ওসিলা করে বললেন 5 জন মা আমার 5000 টাকা, 1000 করে 5000 টাকা দিয়ে পালিয়ে যায় না, বসেন, দিবেন না, শুনেন। যার শেষ ভালো তার সব ভালো। সরকারে কায়নাত হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার মুস্তাফা জানে রহমত নবী আমার বলেন যে 3 প্রকার দোয়া আল্লাহর কাছে কবুল হয় তাড়াতাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 প্রকারের মধ্যে কোন প্রকার? প্রথম নম্বর দোয়া হলো মসজিদে ফরজ নামাজ পড়ার পরে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত আর এশায় যারা বলে 4 রাকাত। এই 4 রাকাতের দোয়ার নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে, মহান স্রষ্টার দরবারে যা বলে দোয়া করবেন আল্লাহ ওটাই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হলো 2 নম্বর রাত্রির শেষ ভাগে 2 ভাগ ভাগ করে তারপরে ভাগে, অর্থাৎ তাহাজ্জুদের টাইমে নিশিতে গভীরে মহান খোদার কাছে ওযু করে মুসাল্লা বিছিয়ে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করবেন। মা কবরে আছে, আব্বা কবরে আছে, মহান খোদা প্রেসার অবস্থায় আছি, আপনি যা বলবেন আল্লাহ ওটাই কবুল করবেন। কথা বুঝলেন? কটা হলো? 2টা হলো নাকি? আর 3 নম্বর মাজলুম ব্যক্তি, কেউ যদি কাউ অত্যাচার করে থাকে, অত্যাচারিত ব্যক্তি যার উপর জুলুমবাজি করবে ওই ব্যক্তিকে যে প্রার্থনা করবে আল্লাহ ওটাই কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি গজলটা বলবো, তো আমি একটু চাচ্ছি যাও না বাবু, হয়তো মারা আসতে পারছিল, যাও নামটা লিখেছে 5 জন মার কাছ থেকে আমি 1000 করে 5000 টাকা চাইছি। সুবহানাল্লাহ। দেখেন একজন নারে তাকবীর, নারে সালাত। আজমিরা একজন এখানে এসে 1000 আর এটা আছে 1100 টাকা। ওনার কোনো পিস সাহেব ভক্ত আছেন, আমরা পীর মুরিদ 11 যোগ করি। 11টা হচ্ছে হযরতে আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমত রিদওয়ান। কথা বুঝলেন? তো একটা হলো, একটা হয়েছে আর 4 জন পাক পাঞ্জাতনের ওসিলা করে মাদের কাছে চেয়েছি 5 জন, একজন হয়েছে 5 জন। কেন? হাদিসটি বলি দি, নবী আমার চাদরকে প্রসারিত করলেন, চাদর প্রসারিত করার পরে নবী আমার সেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতিহে খাইবার ওয়ালিকে ডাকলেন। আলী নবীর চাদরের তলায় হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, ওরাও চাদরের তলায়। আর মা ফাতেমাকে ডাকলেন। কোন ফাতেমা? যে ফাতেমাকে নবী আমার বলেছেন যদি কোন জান্নাতি রবি না দেখতে চাও আমার বেটি ফাতেমাকে দর্শন করে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই জাতের মা আপনারা ওই ফাতেমাকে নিয়ে নবী আমার দোয়া করলেন, রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আমানা লাহু, মহান খোদা আমার কাছে পাঁচ পাঞ্জাতন আছে, এই পাঁচ পাঞ্জাতনের ওসিলাতে যে দোয়া করবেন মহান আল্লাহ ওটাই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাই মা আপনার আরজ করেছি পাঁচ পাঞ্জাতনের ওসিলায় একজন হয়েছে, আর কোন চারজন পয়সা না দিয়ে পরে দিয়ে নামটা একটু বলে যান, ইনশাআল্লাহ তারপরে জান ভরে ভক্তি ভরে দোয়া করবো। যদি না পাই তো মশলাটা আমি কিন্তু বলবো না। সিটি গোল্ডের অলঙ্কার পড়া চলবে কি চলবে না এই মশলাটা বলবো না, তবে একটা গজল বলার কথা বলেছি, গজলটা বলবো ইনশাআল্লাহ। একবার ঝুমে ঝুমে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির মনে করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। মোহব্বত বলেন সুবহানাল্লাহ। বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। আরে 10 মাস 10 দিন ধরে রইলি মায়ের পেটের ভিতরে, গর্ভ রেখে মা দরদি, গর্ভ রেখে মা দরদি সইলেন কত যন্ত্রণা, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। সুবহানাল্লাহ। আরে সন্তানের লাগিয়ে যে ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। আজকে মায়ের কথা আমরা ভুলে যাই। মা আমার ছোট্টবেলায় কতই না কষ্ট করেছেন, সারা রাত্রি পেশাব ফিরে কাপড়ে ভিজে গেছে, মা জননী বিরক্ত হয় নাই। মা মনে মনে ভাবতে আছে, আমার ছেলেকে যদি ভিজা জায়গায় শুইয়ে রাখি জ্বর হতে পারে, সর্দি লাগতে পারে, কাশি হতে পারে। বাপজি ভাইরা, ওই মা জননী বুকের মধ্যে জড়িয়ে ধরে মা জননী ভিজা জায়গায় শুয়ে শুয়ে ওই রাত কাটাইছে, কিন্তু এখন আমাদের মনে থাকে না। তাই কবি বলতে আছে যে ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, আর সন্তানের লাগিয়ে যে ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাত্তার স্ত্রী, 70 স্ত্রী সাইরা বেওয়া, সায়রা বাবা জি লিখে রাখেন, এটা সুবহানাল্লাহ আগে দিয়েছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমার এই 1000 টাকা আগেও দিয়েছে, আবার পরেও 1000 টাকা দিলেন। মা মন খারাপ করে না, রিজিকে আপনার বরকত হবেই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই মালদাহার সরজমিনের প্রান্তরে, এটা আমার কোনো বানোয়াটি কথা নাই। মহান খোদা, মহান আল্লাহ, এ ঘর মহান খোদা,
মসজিদ মসজিদুল্লাহ, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ। আপনার ঘরে না, আমার ঘরে না, কোন বাবজির ঘরে না, ঘর হলো খোদার ঘর মসজিদ। আর মসজিদে দিলে ফোরাই না, জোরে বলেন। তো যাই হোক, দুজন হয়েছে আর তিনজন চটচট করে একটু বলে আমি মশলাটা বলে দিই, তারপরে জীবনী বক্তা মুকাররে আযান খাতিবে জানাব আল্লামা তানির ইসলাম কাদরি উপস্থিত হবেন, আপনারা শুনবেন। চটচট করে একটু দিয়ে দেন, আমি একটু ওয়াজের দিকে যাব আর ইনশাআল্লাহ দোয়াটা করব আর মশলাটাও বলে দিব। হিজরা এর কড়া কাফন লাগে, যার এদিকেও লাই ওদিকেও লাই। কোন শায়ের বলতে আছে যে মুযাক্কার কি জমির হি और मुअन्नस की जमीर शी, ये हिजरा बाबा को देखो ये शी नहीं। কথা বুঝলেন? চটচট করে দুজন হয়েছে আর তিনজন মা আমার, আপনাদেরকে মা বলে ডেকেছি। আমার সুদূর বাড়ি মুর্শিদাবাদ জেলার একেবারে মিডিল টাইমে বহরমপুর থেকে লালবাগ থেকে হাজারদুয়ারি যে জায়গাতে দেখেছেন আপনারা, ওখান থেকে আমাদের বাড়ি মাত্র 4 কিলোমিটার। বিরাদার কোনোদিন যদি যান তো ইনশাআল্লাহ আমাদেরকে যোগাযোগ করবে, আমরা ওখানেই থাকি, কোনো অসুবিধা হবে না বিরাদার। তো আরজ করলাম আপনাদেরকে। আর তিনজন মা আমার চটচট করে দিয়ে দেন, নাইটি পরে ফতোয়াটা দিয়ে দিব আর সিটি গোল্ডের ফতোয়াটা দিয়ে দিব আর হিজরাদের ফতোয়াটা ইনশাআল্লাহ দিয়ে প্রাণ ভরে দোয়া করে যাব। আমি একজন মুসাফির ব্যক্তি। দ্বিতীয় কথা হলো, রাত্রি নিষিদ্ধ হয়ে গেছে, যে শেষ রাত্রিতে যে দোয়া করবে সে আপনার দোয়াটা কবুল ও মাকবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাই আপনারা বলেন বক্তা যতই বলুক বল, কাম করেছে আমি ঢোল, যতই চিল্লাক আমি পয়সা দিব না, আচলে যেমন বেঁধে আছি ওরকমই বাড়ি নিয়ে যাবো। মা তিনজন বড় আশা করে বলছে খোদার ঘর মসজিদের জন্য একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে করা মুআজ্জাজ একটা 24 তার মানে তো 1.5 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, বলে সামনে করা মুআজ্জাজ, আমি যেমন আপনাদের কথাটা রাখছি তা আমার কথা রাখবেন না? জি সামনে করা মুআজ্জাজ হবে না? আপনাদের মধ্যে একজনই 1000 টাকা দেন, মশলাটা বলে দিই কিনা আপনার 1100 টাকা দিলেন, 100 টাকা নগদ। আচ্ছা, কি নাম বললেন? মোহাম্মদ কাবির হোসেন। 1000 টাকা বাকি আর 100 টাকা নগদ, 1100 টাকা দাতা করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, গাউস কা দামন, খাজা কা দামন, রাজা কা দামন, নারে তাকবীর, নারে রিসালাত। কবিরউদ্দিন ভাই আমার 1100 টাকা দাতা। হ্যালো, আপনারা তো মশলাটা বলেই দিই। মশলা হলো এটাই যে কিতাবের নাম আতাইতুন নববিয়্যা, এই কিতাবে লেখা আছে ফতোয়ে সামি, তাতেও লেখা আছে কি যে সিটি গোল্ডের অলংকার পরা পরিধান করা এটা শরীয়তে নাজায়েজ। বললাম জায়েজ নয়। ফতোয়ে সামি বলেন, ফতোয়ে দুররে মুখতার, ফতোয়ে রাদ্দুল মুহতার, ফতোয়ে বারি, বাহারে শরিয়াত, ফতোয়ে রাজাবিয়্যা, বিশ্বের যতগুলো ফতোয়ার কিতাব আছে কোন কিতাবে সিটি গোল্ডের অলংকার পরা চলবে না, সুজাওয়া চলবে
না সিটি গোল্ডের অলংকার পরিধান করে নামাজ পড়াও চলবে? তোরা বলে কেন চলবে না? এত কারণ আছে নাকি? শরিয়াত বিনা কারণে কোনো জিনিস বলে না, কারণ এটা কেমিক্যাল যুক্ত। আপনি সোনার চুরি পড়তে পারেন, আপনি প্লাস্টিকের পলা পড়তে পারেন, কথা বুঝলেন? কাচের চুরি পড়তে পারেন কিন্তু বাজারে না বাজে। কাচের চুরি পড়লে পড়তে পারেন, চাঁদের চুরি পড়তে পারেন, কিন্তু সিটি গোল্ডের কোনো অলংকার চলবে না। একটা মশলা গেল। আর হ্যাঁ, চাঁদি ব্যবহার করতে পারেন, কে কি বললে ওটা দেখা আপনার লাভ নাই। লাভ হলো আমার মদিনার পয়গম্বর কি বলেছেন সেটাকে ফলো করতে হবে। আমরা নবী মুস্তাফার গোলাম, যারা নবীর হয়ে গেছে তারা আল্লাহ তার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তো ওটা পরা চলবে না, যদি থাকে তো আপনারা খুলে দিবেন, খুলে আপনি পলা প্লাস্টিক চলবে, পলা পরতে পারেন আপনি, যদি থাকে তো সোনার চুরি করতে পারে, এগুলা হবে। আর শাড়ির চাইতে নাইটি পরা ভালো, কারণ অনেকটা জিনিস আপনার নাইটি পরবেন হাতওয়ালা, যেন হাতগুলো আপনার ঢেকে থাকে। মা বোন পর্দার জিনিস, আপনাকে পর্দায় থাকতে হবে। আর এখনকার এমন নাইটি বার হয়েছে যে এই অবধি হাত, এরকম নাইটি পরা চলবে না, কথা বুঝলেন? এরকম নাইটি পরা চলবে না। আর যতই শাড়ি 12 হাতের হোক আরো 18 হাতের, শাড়িতে সব জায়গা ঢাকে না, কথা বুঝলে? ভুল বলছি? অতএব চলে না, ওদের শাড়ির চাইতে নাইটি ভাই। এখন হয়তো অনেক মারা রাগ করবে যে মৌলভী সাহেব কি বলে। হ্যাঁ, আর তার চাইতে ভালো সালোয়ার কামিজ, ইসলামী পোশাক হলো সালোয়ার কামিজ মা বোনদের জন্য। হ্যাঁ, তা আরজ করবো আপনারা এইসবগুলো বাদ দিবেন। আর সিটে গোল ফজরের নামাজ পড়ার পূর্বে খুলে নামাজ পড়বেন। 3টে মশলা হলো। আর হিজড়ার কথাটা বলেছি, তো হিজড়ার কথাটা বলবো, তাই ভাবছি তো আমার দিল, তা আপনার কেউ একজন মাপ দেন আমার 1000 টাকা। এই হিজড়ার মশলাটা বলে দেব। কোন কিতাবে লেখা আছে? ফতোয়ায়ে আলমগীর, ভারতবর্ষের অরঙ্গজেব লেখা। আপনারা জানেন যে সম্রাট অরঙ্গজেব একজন জিন্দা ওলি, সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় জিন্দা ওলি বলা হয়েছে। এই ফতোয়া আলমগীরতে লেখা আছে এই মশলাটা, যে হিজড়া ইন্তেকাল করলে, মারা গেলে ওর কাফনের ফয়সালাটা কি, এই ফতোয়াটা দেব। কিন্তু কোনো মায়েদের কাছ থেকে 1000 টাকা, হ্যাঁ, কোন মা আছে 1000 টাকা দেনে বলে খোদার ঘরে মসজিদ, যে মসজিদে 24 হাউস 24 ঘন্টা আল্লাহর অগণিত রহমত বর্ষিত হয়। কাল হাসরের প্রান্তরে ওই মসজিদটা সাক্ষী দিবে। আল্লাহ মালদাহার সরজমিনের প্রান্তরে অনেক নিশিতে রাত্রিতে তোমাকে স্মরণ করে, তোমার ঘর মসজিদে 1000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কি চাও? ওই মাকে আমি চাই জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাত তোলা ইশারা করে নাই, বুঝেনি? এখন না হয় 5 মাস পরে দিয়ে, কিন্তু 1000 টাকা না দিলে মশলাটা বলবো না। একবার ধরে শুনবেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বাপজি ভাইরা, আর এখন খুব সাবধানে, ঈমান নষ্ট করার জন্য অনেক দিকে সূত্র বের হয়ে গেছে। কেউ তো ডাবচোর, আবার কেউ রাজমিস্ত্রির নাম শুনেছেন মুফেজুল ইসলাম, ই তো মৌলবি লাই, উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। তো বিরাদার, পীর ওলির দরবারে যাওয়া জায়েজ আছে, ওলির দরবারে যাওয়া জায়েজ আছে, কিন্তু হাক্কানি ওলি হওয়া চাই, কথা বুঝলে? হাক্কানি ওলি হওয়া চাই। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি সালজারি, বারহাক আল্লাহর ওলি, ইনি আতায়ে রাসূল। ইনি আতায়ে রাসূল কেন বলা হয়? ইনাকে আতায়ে রাসূল কেন বলা হয়? যে ইনি নবী মুস্তাফার চৌখাটে, নবী মুস্তাফার দরবারে
সালাম দিলেন, সঙ্গে সঙ্গে সালামের উত্তরটা আসলো, নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী, সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রহমত রিদওয়ান লিখেছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ কে মেরে চশমে आलम से तू छुप जाने वाले चमक तुझसे पाती है कि सब पाने वाले बिना। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये सरकार आला हजरत नबी हमारा जिंदा नबी हयातुन नबी। तो ये खाजा আজমিরি আলাইহি রহমত রিদওয়ান ইনি ভারতের লোক ছিল না, কথা বুঝলেন? ইনি ভারতের লোক ছিল না, ইনি ছিলেন কোথায়? ইরান প্রদেশের খোরাসান সানজার নগরে ইনার জন্ম। তো সানজার থেকে মদিনা আসলেন, মদিনার পাহারাদারকে বললেন, এই মদিনার পাহারাদার যাও, আজকে আমার দরবারে খাজা এসেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও মাইনুদ্দিনকে ডাকো। যেমনি মদিনার পাহারাদার মাইনুদ্দিন আওয়াজ করলেন তো 12 জন ব্যক্তির হাত উঠল। কজন বললাম জোরে বলেন? 12 জন ব্যক্তির হাত উঠল। তো পাহারাদার ভাবলো তো নবী ডেকেছেন একজন, নাকি নবী একজন ডেকেছেন। তো বলছে নবী দরবারে উনি আবার গেলেন, নবীর সঙ্গে কথাও বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার বলে যাও, 12 জন হাত তুলেছে, তুমি এবার গিয়ে বলো খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি, যাও তুমি নামটা বলো। যেমনি আমার খাজার পাককে বলা, সঙ্গে সঙ্গে ও খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আলাইহি রহমত রিদওয়ান আমার নবীর দরজায় হাজির হয়ে নবী আমার বলল, এ খাজা মাইনুদ্দিন তোমাকে আজকে আজমির যেতে হবে না, তোমাকে আজকে ইরান দেশে যেতে হবে না, তোমাকে সানজার যেতে হবে না, তোমাকে মক্কা মুআজ্জামা যেতে হবে না। এ খাজা মাইনুদ্দিন তোমাকে আমি ভারতবর্ষের জন্য আমি নির্বাচন করলাম, সুবহানাল্লাহ। তো খাজা আজমেরি বলছে হুজুর আমি তো ভারত চিনি না, ভারত কোন দিক দিয়ে যেতে হয় আমার তো চিনা নাই, হিন্দুস্তান চিনা নাই। তো সেই দিন সৈয়দে কওনে মাকাম হাম গরিবো কি আকা মুস্তাফা জানে রহমত সময়ে বজমে হেদায়াত কানে লালে কারামাত নৌ শাহে বজমে জান্নাত নবী আমার বলেছিলেন, এ খাজা মাইনুদ্দিন তোমার জবাব আর আমার কাজ হলো ভারতে পৌঁছে দেওয়া। ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য খাজায়ে আতায়ে রাসূল বলা হয়। তো বিরাদার ওই দরবারে যাবেন, ভণ্ড ওলি মানা যাবে? জোরে বলে না। ওলি লক্ষণ কটি আছে? 4টি শর্ত আছে, কথা বুঝলেন? যার মধ্যে এই 4টে শর্ত থাকবে সে হলো আল্লাহ ওলি, নচেত ও ওলি হতে পারে না। ওলি হয় তো সহজ নয়, কথা বুঝলেন? আবু সালেহ মুসা জঙ্গি আলাইহি রহমত রিদওয়ান একটা ফল নদীতে ভেসতে যাচ্ছিল, একটা কামড় দিয়ে 12 বছর গোলামি করে। আপনি হিসাব করেন যে ওলি হওয়া কত কঠিন। তো বিরাদার, তো যেটা বলছিলাম, প্রথম নম্বর হচ্ছে ওলি হওয়ার জন্য আলেম হতে হবে। কি বললাম? আলেম হতে হবে। ওর মধ্যে এতটুকু জ্ঞান থাকা চাই যে শরীয়তের হালাল ও হারাম, জায়েজ ও নাজায়েজ আপন অভিজ্ঞতায়, আপন ব্রেন খাটিয়ে যে হাদিস থেকে প্রমাণ করতে পারবে সেই হলো আল্লাহর ওলি। একটা শর্ত, কটা বলেছি আমি শর্ত? 4টে, তার মধ্যে একটা হলো। আর একটা কি? ও জানে ফাসেকে মলিন না, কথা বুঝলে? ওর পরে শরীয়তের কোন প্রকার খারাপি কাজ যেন ওর মধ্যে না থাকে। ব্যভিচার বলেন, গান বাজনা বলেন, মিথ্যা কথা বলেন, চুগলখড়ি বলেন, এরকম কোন যদি থাকে তো উপীর হতে পারবে না, কথা বুঝলেন? তাহলে দুটো হলো, একটা আলেম হতে হবে, একটা ফাসেকে মল্লিক যেন না হয়, আর আরেকটা হলো আলে রাসূল হতে হবে, নবীর বংশধর হতে হবে। এটা এর মধ্যে ভাগ আছে, তার জন্য না। তো যাই হোক, মুত্তালাকান কথা বলছি, আওলাদে রাসূল হতে হবে, নবীর বংশধর হতে হবে। আর 4 নম্বর হলো
ও যেন কোন একটা সিলসিলা তার উপর দিয়ে খাঁটি থাকে। কথা বুঝলে? তরিকার মধ্যে হতে হবে। তো যাই হোক, এই চারটা শর্ত যার মধ্যে থাকবে সে হলো আল্লাহর ওলি। তার দরবারে গেলে, তার রাহবারে গেলে নিজে ঈমান তাজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন জ্বর হলে ডাক্তারের প্রয়োজন আছে, অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন আছে। তো বিরাদার, ঈমানের অসুখ কোনো ওষুধ দিয়ে সারবে না। ঈমানের অসুখ কোনো আপনার ডাক্তার চলবে না। ঈমানের অসুখ কোনো কবিরাজি চলবে না। ঈমানের অসুখকে সারাতে হলে হাক্কানি ওলির দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলে? তো এই সবগুলো আমাদের দরকার আছে। তো যাই হোক, মা বোন আপনাদের মধ্যে 1000 ইনশাআল্লাহ শেষ দোয়া করব আমি। একবার ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু ওয়াজের দিকে যায়া ও বাবজি ভাইরা, মা বোনেরা, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে না, দুনিয়া থেকে চলে যাবে না। এমত অবস্থায় ফাতেমাকে ডাকার পরে বলতে আছে, ওগো ফাতেমা, তোমার আব্বা জানকে একটু ডেকে নিয়ে এসো। আমার পয়গম্বর, আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরাগারে আল্লাহর ধ্যানে মগ্নে মাসাদিক আছে না, আল্লাহর ধ্যানে মগ্ন আছে না। ও বাবজি ভাইরা, আমার মা বোনেরা, সূর্যের রাতের বেলায় আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হীরাগারে ফাতেমা ডাকতে গেছেন। হীরাগার এমন কোন জায়গা নয়, এই জমিন থেকে 18 আপনার প্রায় অনেক ফুট উঁচুর উপরে নবী আল্লাহর ধ্যানে মগ্নে মাসাদিক আছে না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, যাক সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিমা মা আমার 1000 টাকা দাতা খোদার ঘর মসজিদের জন্য। তো বিরাদার, যাই হোক, যা হয়েছে পূর্ণ হয়েছে, মশলাটা বলে দিব। তো একটু ওয়াজটা করে দিই। এই খাদিজার ইন্তিকালের ঘটনা, সুবহানাল্লাহ। খাদিজা কেমন ভাগ্যবান মা! শুধু স্টার জালসা আর মোবাইল নিয়ে সময় কাটায়েন না, একটু ধান আল্লাহর এদিকে আসুন, নামাজ পড়ুন, মুসাল্লায় বসুন, কোরআন তেলাওয়াত করুন। বিরাদার, যে মা বোন আমার কোরআন শরীফ পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, তার সংসারে অভাব থাকতে পারে? জি, জোরে বলেন না। এই কোরআনের সবচেয়ে বড় ফজিলত, যেই বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত, জোরে বলেন, বর্ষিত হবে। আর যেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে সেই বাড়িতে কোনো সমস্যা থাকতে পারে? কথা বুঝলেন? তো 2500 ফুট উঁচুর উপরে আল্লাহ ধ্যানে মগ্নে মাসাদিক আছেন নবী আমার। আর ফাতেমা ডাকলেন, আব্বা তাড়াতাড়ি বাড়ি চলেন, আমার মা ভালো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন কি নাম বলতে কেন? নাম বলে কি কোনো অসুবিধা নাই, নাম আপনি বলতে পারেন, স্বামীর নাম প্রয়োজনে করতে পারেন। অনেক মা বোন আছে বা স্বামীর নাম করতে হয় না মনে করেন, না মা, আপনার প্রয়োজনে স্বামীর নাম করতে পারেন, এটা শরীয়তে বৈধ আছে। বিরাদার, আপন স্বামীর নাম আপনি করতে পারেন। একজন আমার এলাকা এখানকার না, ঠিক আছে, দোয়া হয়ে যাবে, মশলাটা বলেই দেবো, হিজড়ের মশলা। যখন বলেছি বলবো তো বলবই। তো বলছে যে, বাবা তুমি তো বাইরে থেকে পড়ালেখা করে আসলে, তো আমার নামাজ হয় কি দেখো। তো চাচি শুনেছে নামাজের কথা বুঝলে? তো কি মুরব্বীদের মুখে শুনেছি স্বামীর নাম করতে হয় না। তা আমি যখন সালাম ফিরি তো এই বলি, আসসালামু আলাইকুম, আমার বাড়ি আও। মানে ওর বাড়ির নাম হচ্ছে রহমতুল্লাহ। আর রহমতুল্লাহ বললে ও জানে পাপ হয়, স্বামীর নাম করতে হবে না। তো বলে, বাবজি আমি যখন নামাজে দাঁড়াই তো ওই নামটা আমি আর বলি না, আমার স্বামীর নাম রহমতুল্লাহ, কিভাবে নামাজে বলবো? তো আমি বলে আসসালামু আলাইকুম, আমার বাড়ি আওয়ালাইকুম, নামাজ কি হবে না? কথা বুঝি?
মাথায় হাত সব জায়গায় ফতোয়া দিলে আমার চাচের কাছে ফের। তো ওটা কথা লাই, আপন স্বামীর নাম প্রয়োজনে আপনি করতে পারবেন। আর আপন স্বামী যিনারা আছেন আপন বিবিকে মহব্বত করবেন। বুখারীর সর্বশেষ হাদিসে আছে যে স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বতে একবার যদি মুচকি হাসি হাসে তো আল্লাহ পাক ওই হাসিতে যতটা সওয়াব দান করবেন, যতটা নেকি দান করবেন, সারা রাত্রি নফল ইবাদত করে ওই নেকি পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসুল হিজড়া যদি ইন্তিকাল করে আছে নাকি না, শুনেন খুব খেয়াল। আমিও চলে যাব প্রায় 2 ঘন্টা হতে আসে, প্রায় 2 ঘন্টা করে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ও যতক্ষণ আসবে ততক্ষণ আমি আছি, অসুবিধা নেই। তো হিজড়ার মশলাটা বলে দিই। একবার কিয়াম করলেন, ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াত আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। 12 বার রবিউল আওয়ালে সোমবারের প্রভাত কালে জন্মিল নূরের এক ছেলে আমিনা মায়ের কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কারবালার মোর প্রান্তরে হাজরাতে সকিনা বলেন, আব্বা গো তুমি শহীদ হলে ডাকিব কারে আব্বা বলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে যান, সবাই বসে যান। দোয়া করব, হুজুর চলে এসেছেন ইনশাআল্লাহ। তো বসুন, দোয়াটা করে যাবেন। দোয়া রাত্রি হয়ে গেছে, দান দিয়েছেন খোদার ঘর মহাসিনের জন্য দোয়া হবে। তো মশলাটা হলে এই, আর একজন বোন আমার কত টাকা আছে মনে হয় 1000 শোন, আর একজন বোন আমার রিমা নাকি নাম, যাই হোক 1500 টাকা দিয়েছেন। 1400 আছে না, 1500, হ্যাঁ 1400 দিয়ে 1500। সুবহানাল্লাহ। বিরাদার হিজড়ার মশলাটা বলে দোয়া করব আমি ইনশাআল্লাহ। তার আগে একটা গজলের আবেদন আছে, গজলটা বলে তার করতে গিয়ে হুজুর চলে আসবে। তো হিজড়ার মশলাটা শুনে সালাম এই জন্য পড়লাম, দোয়া করার জন্য। একটু বসে যান, দোয়া হবে। যার শেষ ভালো তার জোরে বলে সব ভালো। আমার হাজির নাজির মুস্তাফা আমার নবী দেখতে পাচ্ছে, আমার নবী দেখতে পাচ্ছে বিরাদার। তো হিজরার মশলা হলো এই, সবাই তো
হিজড়াটা হচ্ছে যে এদিকেও লাই ওদিকেও লাই, যাকে উভয় লিঙ্গ তাকে বলে হিজড়া। কথা বুঝলে? হিজড়া ফতোয়া অন্য কিছু না, ফতোয়া হচ্ছে এই যে হিজড়া কোন দিক দিয়ে পেশাব। ফতোয়ার নাম ফতোয়ে আলমগীর, সম্রাট অরঙ্গজেবের লেখা। 40 জন মুফতির সম্মুখে এই বইটি সনদ প্রাপ্ত করে লেখা হয়েছে, যে বইটা সারা ওয়ার্ল্ডে চলে। তো বুঝলেন, সারা পৃথিবীতে চলে। মিশর বলেন, আরব বলেন, সৌদি আরব বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারতবর্ষ বলেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, ফৌজদারি কোর্ট, যত কোর্ট আছে এই ফতোয়া আলমগীর বইটি চলে। কথা বুঝলেন? তো এই ফতোয়াতে লেখা আছে যে ও পেশাব কোন দিক দিয়ে করে। কথা বুঝলেন? যেই দিক দিয়ে পেশাব ফিরবে ওই দিক দিয়ে ওর মশলা হবে। যদি পুরুষ লিঙ্গ দিয়ে পেশাব ফিরে তাহলে ওর কাফন লাগবে 3টা। কথা বুঝলেন? কাপড় লাগবে 3টা। আর যদি আপনার মাতৃ অর্থাৎ মেয়েদের দিক দিয়ে পেশাব ফিরে তাহলে আর কাপড় লাগবে 5টা। বুঝা গেল? কাপড় কিন্তু 6টাও হবে না, আপনার 7টাও হবে না, ওই হবে। ও যেই দিক দিয়ে পেশাব ফিরবে সেই দিকের হুকুম তার দিকে যাবে। আর আরজ করি, আপনারা কোন ভণ্ড বাবা দরবারে যাবে, কথা বুঝলেন? ও নিজেই তো কানা, তা আপনাকে পথ দেখাবে কি করে নাকি? বলছি যাবেন জিদ্দা ওলির দরবারে। যে ওলি রওজা থেকে যেমন দেখে রওজার বাহিরেও তেমন দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত যাবে তো হাক্কানি ওলির কাছে যাবে তো মহিলারা দের মাজারে যাওয়ার বিষয়টা ওটা না, ঠিক আছে, ওটা বলে দিছি, অসুবিধা নাই। দেখেন আমাদের শহীদ সুন্নি আমার সরকারের আলা হযরত, কথা বুঝলেন? আলা হযরতের মাসলা মানে ইমামে আজমের মাসলা। কথা বুঝলেন? আর ইমামে মাসলার মানে হলো সাহাবীদের মাসলা, আর সাহাবীর মাসলা মানে আমার নবী মুস্তাফার মাসলা। হাদিসের 3টে ভাগ আছে, কওলে রাসূল, ফেলে রাসূল, আর কওলে রাসূল, কওলে সাহাবী, আর কওলে তাবেঈ। ছোট করে বলতে গেলে মেলা বিষয় হয়ে যাবে। নবীগণ যেটা করেন ওটা হাদিস, সাহাবীগণ যেটা করেন ওটাও হাদিস, আর তাবেঈ যেটা করে ওটাও হাদিস। চলে বলেন তা হাদিসের কথা ভাগ বললেন আমি 3টা। তো বিরাদার, সাহাবী কাকে বলে ওটা বুঝিয়ে দিই আপনাকে। সাহাবী ওকে বলা হয় যে রাসূলুল্লাহকে দর্শন করে, নবী মুস্তাফার নূরের চেহারাকে দর্শন করে, নবীর কাছে কালমা পড়ে ঈমান নিয়ে ঈমানি হালাতে যে ইন্তিকাল করেছে ওটা হলো সাহাবী। ওটা হলো সাহাবী। সাহাবীর মর্যাদা কত বড় নবী বলেছেন, আমার সাহাবীর একটা সিজদার সমতুল্য বিশ্বের কারীর হবে। আর ইমামে হুসাইনের কারবালার সরজমিনের প্রান্তরে যে সিজদাটা দিয়েছে কায়নাতের সিজদা হবে। কথা বুঝলেন? তো একে বলে সাহাবী। আর তাবেঈ কাকে বলে? নবীকে দেখেন না, রাসূলকে দেখেন না, কিন্তু সাহাবীকে দেখেছে। কথা বুঝলেন? যেমন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যদি ওনার 80 হিজরিতে জন্ম হয় তো উনি 55 জন সাহাবীকে দেখেছেন। আর যদি 70 হিজরিতে জন্ম হয় তো 80 জন সাহাবী। তো যাই হোক, তো বিরাদার, ইনাকে বলা হয় তাবেঈ। তো ইনাদের মসলা হলো যে কোন মা বোন মাজারের ভিতরে যাওয়ার পারমিশন নাই। সুযোগ মাজারের ভিতরে যাওয়ার পারমিশন আমার সরকারে আলা হযরত দেয়নি, ইমামে আযম আবু হানিফা দেয়নি, কোন সাহাবী দেয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝলেন? কোন মাজারে মহিলাগণ মা বোন ভিতরে যেতে পাবে না, না, ওদের যাওয়ার পারমিশন নাই। দেখবেন কোন মা বোনরা কবরস্থানে যায় না, যায় না। কেন যায় না? আপনাকে আর একটা ছোট্ট করে একটা কথা বলি।
যদি ভাই এটা আলাদা মশলা, নবীর জন্য আলাদা মশলা, নবীর উম্মতের জন্য আলাদা মশলা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য নবীর শরীয়তের আইন আলাদা, আর নবীর উম্মতের জন্য শরীয়তের আইন আলাদা আছে। এটা অনেক জন আমাদের নবী করেছে তা আমরা করব, নবী যেটা করেছে তা আমরা সেটা করব। এই কথাটা ভুল কথা। কথাটা ওটা নয় যে নবী যেটা করতে বলেছেন সেটা করে। আমার কথা নয়, কোরআন বলতেছে ওমা আতাকুম রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা রাসূল বলেছেন ওটা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা। আর এই পেট মোটা গোলাম ইয়াসিন বলছে নবীকে এটা করেছে, নবীকে ওটা করেছে। হ্যাঁ, আরে নবী তো, নবীর কথা তো কি বলবো, নবী স্বয়ং খোদাকে দর্শন করেছে। তুমি কত বাপের বেটা গোলাম ইয়াসিন, তুমি একবার দেখাও মাররাতাইনি রব্বি মাররাতাইনি, আমি আমার রবকে আমি দুইবার দর্শন করেছি। সুবহানাল্লাহ। হাদিস আমার কথা নয়, হাদিসের কথা। তো যারা গোলাম ইয়াসিনের মতন আনপড় জাহেল ঝামপাট গারোয়া বলবে, এরা ইলম ওয়ালা বলবি নাই। ওর যদি কলেজায় সিনাতে দম থাকে তো আমার সঙ্গে যে কোনো টাইমে মোকাবিলা করতে পারে। সুবহানাল্লাহ। ওর ভাড়ে কতটা তেল আছে তখন বোঝা যাবে। আসলে একটা কথা বলে কি জানেন, যে আদার বনে শিয়ার বাঘ, আদার বনে শিয়ার বাঘ, ও আমাদের পালটে পড়লে ও বুঝতে পারবে কত ধানে কত চাল। তো গোলাম ইয়াসিনের কথা চলবে না, ওর তাকরীর শোনা। আমার আলা হযরতের নজর অনুযায়ী শরীয়তে হারাম আছে, গোলাম ইয়াসিনের তাকরীর চলবে না। ই পাকা ওহাবি মাত্র লোক, ই ভূতবন্দি, ই নবী মুস্তাফার পাক্কা দুশমন, এর কথা চলবে না। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম এ তাবেই, তো মা বোন রাগ করিয়েন না, আপনারা দোয়া করবেন। আমার আল্লাহ হযরতের কথা ওটা বলছে, আতাতুন নববী, ইয়া আমার পিরানে পীর দস্তগীর খানদানে আলা হযরত আওলাদে আলা হযরত হুজুর তাজুসের বিখ্যাত কিতাব কিতাবের আতাতুন নববিয়া বলেছেন কোন মা বোন মাজারে যাওয়া চলবে না। বুঝা গেল? যে কোন সুন্নি মৌলবীকে জিজ্ঞাসা করবে, সুন্নি মৌলবীরা ফতোয়া এটাই বলে মাজারে মহিলাদের যাওয়া চলবে। হুজুর তৌসিফ রেজা পীর মুর্শিদ আগে জিজ্ঞাসা করো যে মহিলা গণিতে মাজারে যায় তো আল্লাহর নানত গজব কতটা নাজিল হয় ওটা জিজ্ঞাসা করো, যাওয়া জিজ্ঞাসা করিও না। তাই আপনি আরজ করব, আপনাদের উচিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, হ্যাঁ ভালোভাবে চলা, স্বামীর খিদমত করা। আর যিনারা স্বামী আছেন বিবিকে গোলাম মনে করিয়েন না। আপনাদেরও উচিত হবে যেন ভক্তির সহে দেখা। একবার ধরে শুনবেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে ইকরাম মুআজ্জাজ, তো একবার 5 মিনিট তো ইনশাআল্লাহ আর 3 মিনিটের পর আমি দোয়া করব। সামনে ইকরাম মুআজ্জাজ, তো আপনাদের আরজ করব আপনারা যেগুলো শরীয়তে জায়েজ নাই ওইগুলো আমাদেরকে মানতে হবে, নাকি বলে? হ্যাঁ মা আপনাদের অনেক দাম, কত দাম নবী বলেছেন। একজন সাহাবী নবীর দরবারে হুজুর কার খিদমত করবে, নবী বলেন তোমার মায়ের। হুজুর তারপর তোমার মায়ের, তারপর তোমার মায়ের, বলেন সুবহানাল্লাহ। মায়ের সম্মান আমার কথা নয়, কোরআন বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাটির নাম সূরা বনী ইসরাঈল 15 পারা। আল্লাহর ইবাদতের পরে পরে মায়ের স্থান। মা আপনি জানেন না আপনারা কত ভাগ্যবান। কোন মা যদি করে একবার হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করে
তো মহান খোদা বলেছেন আমি ওই দোয়াটাই কবুল করব। কথা মনে পড়ে গেল কারবালার সরজমিনের প্রান্তর ইমামে হুসাইনে মুস্তাফা সিরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতিহে খায়বরের সন্তান ইমামে হুসাইন কান্না করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলি দিতে খুব উৎসুক, এটা আমার ওয়াজের মধ্যে না। কাকে? আলী আসগারকে বুকে নিয়ে, মাত্র 1 বছরের সন্তান আলী আসগার। আলী আসগার 1 বছরের সন্তান, আব্বাকে আব্বা বলে ডাকতে পারতো আর মাকে মা বলে ডাকতে পারতো। এর বেশি ভাষা শিখেনি। তারপর বিবি সাহার বানু বলছে খিমায় কোনো পানি নাই, লোটাও পানি নাই, স্থানের দুগ্ধও নাই যে আমি পান করাবো, সব শুকিয়ে গেছে। একজনে বলে যে পানি পানি করে মারা গেছে, এটা ভুল কথা। ইমামে হুসাইন যদি একবার ফুরাতকে সারা করতো, ওই চতুরব্বি আমার রবের কসম করে বলি, ও ফুরাত নদী আপন পানির মোড়কে ঘুরিয়ে নিয়ে ইমামে হুসাইন মুস্তাফার তাম্বুর তল দিয়ে প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু হুসাইন চাইনি। কেন চাইনি? এর কারণ আছে। সবর করো। যদি পানি পান করতে চাও, যদি পানি খেতে চাও, আমি জমজমের পানি পান করাবো না, আমি ফুরাত নদীর পানি পান করাবো না, আমি তোমাকে মক্কার কোনো পানি পান করাবো না। যদি পানি পান করতে হয়, ও আমার শাহিদ সাহিজিবিকার আহমদ মুখতার মাদানিকে তাসদার পয়গম্বরে আজম নবী আমার ও সরাবত তোহরা হাউজে কাউসারের পানি নিয়ে নবী আমার দাঁড়িয়ে আছে, ওই পানি পান করাবে। তো ইমামে হুসাইন পানি চাইনি। একদম বলছে পানি পানি করে হুসাইন মারা গেছে, ভুল কথা। খাজা মাইনুদ্দিন চিশতি সামনে আলাইহি রহমত রিদওয়ান, তার একজন ভক্ত আল্লাহ বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে বাকিবিল্লাহ যা আর আনাস হারিকে বলো। তো বাকিবিল্লাহ গেলেন, বলছে এই আনাস সাগরের পানি শুনলে, ये आना सागरेर पानी तू आजा, बुलाया तुझे खाजा। जरा बोले সুবহানাল্লাহ। যেমনি কথা বললে খাজার নাম করে কোটি কোটি মন পানি 1 লোটার মধ্যে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা পাকের কথা যদি এই আনা সাগর সুরতে হুসাইনের কথা পড়াছিল না, পানি বন্ধ করে দিয়েছিলেন। তো বিবি সাহাবানা বললেন, হুজুর একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন খুব মামুন শুনিয়েন, কত দুঃখের কথা। ইসলাম এমনি এমনি হয়নি। মদিনার কত ছোট্ট ছোট্ট বাচ্চা আব্বা আব্বা করে মদিনার পাহাড়ে কেনে বেড়াইছে। বাপ হারা হয়েছে, মা হারা হয়েছে, মা মা করে পাগল পারা হয়েছে। ইমামে হুসাইন আপন বেটাকে এই কানে ধরলেন আর ঘোড়া রেকাবকে ধরলেন, ধরে ও জুলফিকার সানসান করতে করতে আপনার বলছেন, আমি হুসাইন ইবনে আলী, আমার জন্য নয়, আমার বেটা 1 বছরের সন্তান আলী আসগার। ভালো শিখেনি, পাপ শিখেনি, এখনো মাত্র 2টো কথা শিখেছে। আব্বাকে আব্বা বলে ডাকতে পারতো আর মাকে মা বলে ডাকতে পারতো। ইয়াজিদ বাহিন পাপীর দলেরা দেখলো ইমাম হুসাইন যদি 1 মশক পানি পেয়ে যায়, ये কারবালাকে জয় করা সম্ভব নয়। তাই একজন পাপী, হুরবিলা পাপী তীরে একটা বিষ মাখালো আর 7 করে ছেড়ে দিল। যেমনি ছেড়া তো আলী আসগারের হলকমে লেগে গেল, আর যেমনি হলকমে লাগা হলকটা ফেড়ে গেল। ইমামে হুসাইনের বাজুতে নিলেন, 2 হাতে নিলেন। 1 বছরের সন্তান আলী আসগার আব্বা আব্বা করে ডাকতে গেল, কিন্তু আব্বা আর বলতে পারলো না। মা মা করে ডাকতে গেল, মাও বের হলো না। আলী আসগার 1 বছরের সন্তান ইমাম হুসাইনের বাজুতে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত বলেছেন, कितने बिखरे हुए हैं मदीना की फूल, कितने बिखरे हुए हैं मदीना की फूल, करबलाते पहला फूल। ইমামে হুসাইন মুস্তাফা বলেছিলেন,
যে কারবালার মাটি তুমি কত ধন্য জানো, এই বুকে তোমার আলী আসগরের কবর আছে। এই কারবালা, এই মাটিতে আমার দুটা ভাগনা আওনা মুহাম্মাদের কবর আছে। আমার ভাইয়ের ছেলে আবুল কাসেম, কারবালা তোমার বুকে মাটি দিলাম। আমার বেটা যুবক আলী আকবর মাটি দিলাম। তাই কারবালা তুমি ধন্য হয়ে গেছো, কিয়ামত পর্যন্ত তোমাকে সালাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আলা হযরত বলেছেন, কিতনে বিখরে হুয়ে हैं মদিনা কি ফুল, কারবালাতে বেলাখো সালাম। তাই আলা হযরত বলেন, এ কারবালা তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মান ছিল না, আজকে তোমার বুকে আলী আসগর শুয়ে আছে, তাই তোমার মাটি ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদার মা বোন, ইসলাম এমনি এমনি আসেনি। আপনাদেরকে আরজ করবো, ये জলসা শুনে গেলেন আর বাড়িতে ঝেড়ে ঝুড়ে রেখে চলেন, ওয়া করেন না। যদি আপনার ইন্তেকাল এখনই হয়ে যায়, কবরে আপনি কি উত্তরটা দেবেন? কবরে কি বলবেন? কবরে কোনো শক্তি চলবে না, কোন মাস্তানের মাস্তানি চলবে না, কোন ঘুষখোরের ঘুষখোর চলবে না। কবরে ঘুষ চলবে না। আরজ করি, কবরে কি চলবে? তার আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি শুনবেন? এই হাদিসটি বলবো, শুনতে রাজি আছেন আপনারা? কবরে কি চলবে? আমার কথা, ইমামে আযম আবু হানিফার বিখ্যাত কিতাব, কিতাবটির নাম মাসনাদ ইমামে আযম। আপনারা হয়তো আবু হানিফা করেন, কিন্তু আবু হানিফা কেমন জানেন? যার রওজাতে এখনো মুস্কে আমরার খুশবু পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো মুস্কে আমরার খুশবু পাওয়া যায়। ওনাকে দাফন করলেন, তখনকার লোকেরা মাটি তুলতে শুরু করলো। এত গন্ধ সুগন্ধ যে মাটি নিয়ে চলে যায়, মাটি নিয়ে চলে যায়। দেখলে মাটি তো থাকবে না, তাই ওটাকে 40 ফেরাও 80 হাত দূরে নিয়ে এটাকে ঘিরে দিয়েছে। মানে 80 হাত দূরে নিয়ে মাটি মুস্কে আমরা, এর নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোনোদিন আপনাদের এই সরজমিনে আসি, তো আপনি ইমামে আযমের ওকিয়া শোনাবো। ইমামে আযম কত বড়, যে এশার ওয়াজুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছে, এর নাম ইমামে আযম আবু হানিফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে উনি বললেন, কি বলে? মসজিদে আযম কবরে রাখা হলো, কবরে রাখা হলো। সিনাতে একটা দোয়া বলে, কি বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই দোয়াটা বলে যারা কবরের ভিতরে আছে তারা না, যারা থাকবে তারাও বলবে। দোয়া বলার পরে খাট করে মাটি দিলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই মাটি দিয়ে দোয়ায়ে ফুটকুমরে গলা দিয়ে আসে এরাই পড়া যাবে। কথা বুঝলেন? তো মাটি দেওয়ার নিয়ম হচ্ছে, মিনহা খালাকনাকুম একবার দেওয়া হলো, ওয়াফিহা নুইদুকুম দুবার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 বার। এটা হচ্ছে মাটি দেওয়ার নিয়ম। কাকাতুনা মাটি চলিলে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম পুরা বলে মাটি। এইভাবে নিয়ম নয়। কবরে দেওয়া হলো, মাটি দেওয়া, সবাই চলে গেল। তো সর্বপ্রথম নবী আমার কবরে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী কবরে আসবে, মুনকার নাকির আগেও নবী কবরে আসবে। কুরআন বলেছে, কুরআন কি বললেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহর কুরআন বলে, যেই জায়গাতে সবচাইতে বড় মুসিবত তোমাদের মধ্যে থেকে ও রাসূল তোমাদের সাহায্যের জন্য আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার কবরে আসবে, আপন সন্তান কবরে যাবে না, মা কবরে যাবে না, বাপ কবরে। তাই নবীকে ভালোবাসতে হবে। এটা আমার সাবজেক্ট নয়, একটু জানাচ্ছি কবর সম্পর্কে। এই কথাটা বলার জন্য এতদূর আসলে আমি আপনার। তারপরে আসল খেলা। নবী গেলেন, কবরে মুনকার নাকির আসলো। মুনকার নাকির আসার পরে বলবেন, মুনকার তুমি কবরে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা কারা বলবে? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। কথা বুঝলেন? যারা 5 ওয়াক্ত নামাজ
আদায় করেছে এরাই বলে দাঁড়িয়ে যাও। মুনকার আসরের টাইম হয়ে গেছে, সূর্য ডুবো ডুবো ভাব হয়ে গেছে। আজকে কবরের ভিতরে আমি আসরের নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মশলাটা বুঝতে পারলেন? আউয়ালু মা ইয়াসুবু বিআবদান ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম হিসাবে নামাজের কবরে। আচ্ছা বিরাদার বলেন তো, যারা নামাজ পড়েছে তারাই তো